এই চুড়িগুলো ম্যাচ করছে না কেন? কারণ এইগুলো আমার মিস নন্দিনী, আর এই নে তোর ব্যাঙ্গলস। আর এবার সময় হয়েছে সবাইকে দেখানোর। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন লাইভ করছি ভাগলপুর থেকে। আর যেমনটা তোমরা দেখছো, এটা একটা বিয়ে বাড়ি। চলো এবার সবাইকে তোমাদের দেখাই। এই দেখো মেয়েদের, যাদের যেতে হবে বরযাত্রীকে স্বাগত জানাতে, কিন্তু এমন ভাবে সাজছে যেন ওদের স্বাগত জানাতে বরযাত্রীরা এখানে আসছে। করবে শুধু গান বাজনা, কিন্তু দেখো সাজগোজ এমন করছে যেন র্যাম্প ওয়াকের প্রস্তুতি নিচ্ছে। নন্দিনী, হাই বল। নো নো সুমনা, দিস ইজ নট ফেয়ার। মেয়েরা রেডি হবে না তো কে হবে? ওয়াও, দেখলে তো? রেখা, রেখা হাই বলো। না না প্লিজ, এসব করিস না। তো ম্যাডাম ভাগলপুরে, আর আমি জানি না। সুমনা, তুই আমাকে ট্যাগ করেছিস কেন? আমি সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করি। নন্দিনী, তুইও না, ধরে ফোনটা। আরে আর কত সময় নিবি? বরযাত্রীদের স্বাগত জানাতে মেয়েরা না থাকলে কেমন লাগবে? চল। এই নন্দিনীর হঠাৎ করে কি হলো? কেউ যেন নজর না দেয় আমার মেয়েটাকে। মায়ের মনের এই কুসংস্কার কবে দূর হবে ছোট মা? দেখ, কুসংস্কার হলে হয়তো চলে যেত, কিন্তু দিদির কাছে এটা কুসংস্কার নয়, একটা নিয়ম, একটা রীতি হয়ে ওনার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আর জানিস, যেটা স্বভাব হয় সেটা অনেক কষ্টে বদলায়। নন্দিনী ওইভাবে রিঅ্যাক্ট করলো কেন? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। হ্যালো, স্টাইল তার সাথে প্রোটেকশন, উদ্দেশ্য কি? সেটা তো তুমি বলবে। রাস্তা তুমি আটকেছো, আমি নই। একদমই না। কি মনে হয় তোমার? মাকে মিথ্যে বলে তুমি আমাকে প্রোটেকশন দিয়েছো, আর আমার মনের ভেতর হায় তোমার প্রতি ভালো ফিলিংস আসবে আমার, আর আমি তোমার উপর ইমপ্রেসড হব। তো তোমার এই ভুল ধারণায় একদমই পড়ো না মিস সুমন। ভুল ধারণা? সেটা তো তোমার হয়েছে যে আমি তোমাকে ইমপ্রেস করার জন্য সব কিছু করেছি। তো শোনো মিস্টার স্ট্রেঞ্জার, এই ভুল ধারণাটা বের করে ছুঁড়ে ফেলে দাও। কারণ আমি এটা এই জন্য করেছি কারণ আমি চাইনি যে আমার আর তোমার মধ্যে তৃতীয় কেউ চলে আসুক। ও ট্যাশন, মানে যে প্রতিশোধের আগুন দুজনের মধ্যে সমানে জ্বলা উচিত, একদম মজা হবে। ইয়েস ইয়েস। বদলা ওসব তো বোকাদের মাথাতেই আসে, বা ওই যারা সিক মাইন্ডেড হয়, ইউ নো, সিক মাইন্ডেড। মাথা কি এতেই গরম হয়ে গেছে? দেখো মিস্টার, আমি না অসুস্থ মাথাকে সুস্থ করে তাকে সঠিক শিক্ষা দিতে জানি। এইসব বদলা টদলা। কেন প্রতিশোধ নিতে ভয় পাচ্ছ? ভয়? তোমাকে ভয়? হ্যাঁ। প্রভু মহাদেব না এত খারাপ দিনও দেখাবে না আমাকে, তাই না? তুমি বদলা নিতে চাও তো তাহলে নাও না, আমি কোথায় আটকেছি? কিন্তু একটা কথা মনে রেখো, আমার জবাব ডাবল অ্যাটাকে হয়। সো তার জন্য তৈরি থেকো। ওকে মিস্টার ভুল ধারণা।
সুরভি মা, আপনি? মা, এক্সকিউজ মি, হ্যালো। তোর মেয়ের বিয়ে, সূর্য অস্ত যেতে চলেছে আর তোর কোনো খেয়ালই নেই ওই মেয়েটাকে নিয়ে পড়েছিস। প্রথমবার দেখা হলো যখন, আমার মেয়ের বিয়েটাই ভেঙে গেল, আর জানি না কি কি হবে। দিদি তেমন কিচ্ছু হবে না, ও তো। কি? তুই ভগবান গ্যারান্টি দিতে পারিস? হ্যাঁ, আরে যদি হয়ে যায় তাহলে কি করব আমি? তাহলে তুমি যেমন চাইবে শাস্তি দিও দিদি। কি কি হচ্ছে কি এখানে? বড় বৌমা, কি হচ্ছে? বাবা শুনছেন কি বলছে ছোট? যেন আমি তো সব সময় ওকে শাস্তি দিই। হায় রে কপাল, আরে শাস্তি তো আমি পাচ্ছি একজন বিধবা হয়ে। নিজের মেয়ের বিয়েতে আনন্দ করতে পারছি না আমি, যাতে আমার ছোঁয়ায় ওর যেন কোনো ক্ষতি না হয়ে যায়। হায় রে পোড়া কপাল, হায় রে পোড়া কপাল। দিদি, আরে তুই চুপ কর ছোট। আমি বলে দিচ্ছি বাবা, ও বিপদ নিয়ে আসবে, সব ছাড়খাড় করে দেবে। বাবা মশাই, মেয়েটির কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। ওর জন্যই কিন্তু সুরভি প্রাণে বেঁচেছে। মনে রাখতে হবে, ওর জন্যই আরতির ভেঙে যাওয়া সম্বন্ধটা আবার হলো। আর ওই মেয়েটার জন্যই আরতি মায়ের শ্বশুর শাশুড়ি আপনার কাছে এসে হাত জোর করে ক্ষমাও চেয়ে গেছে। বাবা মশাই, এই ঘটনাগুলোকে কি কোনোভাবে অস্বীকার করা যায়? তাহলে মাথায় তুলে নাচো না, বাড়িতে কেন এনে তুললে? আর এই বাড়ির ছোট বৌমা ওই মেয়েটার পাল্লায় পড়ে ওর স্কুটিতে বসে সবার সামনেই পরিবারের নাক কাটিয়ে বাড়িতে ফিরল। ওর সঙ্গে স্কুটিতে বসে একটু সময় কাটিয়েছি বলে পরিবারের নাক কেটে গেছে। ওই মেয়েটা অনাথ হতে পারে দিদি, কিন্তু শিক্ষা ওর ঠিক আছে। আরে বা ছুটকি, ওর সংস্কার তো কিছু কিছু তোর মধ্যেও দেখা যাচ্ছে। একদিনের আলাপেই জবাব দিতে শিখে গেছিস। এই পরিবারের মর্যাদার জন্য বিধবা ধর্ম পালন করছি আমি, যাতে রায় বাহাদুর পরিবারের ওপর কেউ আঙুল তুলতে না পারে। আমার এই ত্যাগে কারোর কোনো যায় আসে না। ঠিক আছে, যার যা ইচ্ছে তাই করো, কর। বাবা মশাই, আপনি বৌঠানকে বোঝান। রায়বাহাদুর পরিবারের মান মর্যাদার প্রতিষ্ঠা নিয়ে কোনো আপোষ হবে না। এই কথাটা মনে রেখো।
ওয়াও, ব্যাগ নিয়ে চলে এসছো তুমি? বাই দ্য ওয়ে, তুমি নন্দিনীর ঘর খুঁজছো তাই না? একদম। আমি তোমার ঘর নিশ্চয়ই খুঁজবো না, তাই নন্দিনীরটাই খুঁজছি। আমি তোমার হেল্প করছিলাম, কিন্তু তুমি তো ছাড়ো। তোমাকে আমি নন্দিনীর ঘর দেখাচ্ছি, আসো। এখান থেকে না এই সিঁড়ি দিয়ে সোজা ওপরে যাবে, তারপর ওখান থেকে রাইট যাবে, তারপর আবার রাইট যাবে, তারপর লেফটে নন্দিনীর ঘর দেখতে পাবে তুমি। লেফটে? হ্যাঁ ওইদিকে? হ্যাঁ, এক্স্যাক্টলি ওখানে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ না মিস, গুড বাই। কারণ এবার হবে মজা। বেচারি। নন্দিনীর ঘরটা। নন্দিনী, এটা তোমার বাড়ি না কোনো রাজপ্রাসাদ, শেষই হয় না। নন্দিনী, সর্বনাশ! তোমার সাহস কি করে হলো এই ঘরে ঢোকার? বলো। আরে বোবা হয়ে গেছো নাকি তুমি? দিদি ভুল করে এসেছে হয়তো। বাবা অনেক ভুল করে তো, নিয়ে তো এসেছিস ওকে এই বাড়িতে। তবে বুঝিয়ে দিস ওকে যে এই বাড়িতে ভুল করেও ভুল করার অধিকার নেই। কারণ ওর একটা ভুলে আমার মেয়ের চোখে জল এনে দিয়েছিল, বাড়ির শান্তি ভঙ্গ হয়েছিল, এই পরিবারের নাক কাটা গিয়েছিল। ওকে বলে দিস তুই যে ওর কোনো ভুল আর কোনোদিন ক্ষমা করা যাবে না। জেঠিমা না, ওই ঘটির মধ্যে বিছে আছে, ওই দেখুন। হে ভগবান, কাঁকড়া বিছেটা কোত্থেকে এলো? দিদি ফুলের সঙ্গে বাগান থেকে চলে এসছে হয়তো, অনেক সময় আসে এরকম। কপাল ভালো যে তোমাকে কামড়ায়নি ওটা। মেয়েটার ভাগ্য সত্যি অদ্ভুত, তাই না জেঠিমা? ও যেটাই করে সবার মনে হয় যে ও ভুল করছে, কিন্তু পরিণামটা ভালোই হয়। থ্যাংক ইউ সুমনা। প্রথমে তুমি মাকে বিপদ থেকে বাঁচালে, আর তারপরে জেঠিমাকে। তুমি তো আমাদেরকে একের পর এক সাহায্য করেই যাচ্ছ। মা, তুমি সুমনাকে নন্দিনীর ঘরে নিয়ে যাও। চলো। আজ তো মহাদেব আমাকে বাঁচিয়ে নিলেন, না হলে না জানি কি হয়েছে। তো তুমি দিদির ঘরে গেলে কি করে? তোমার তো নন্দিনীর ঘরে যাওয়ার কথা। নন্দন তোমাকে নন্দিনীর ঘরের রাস্তা বলেছে নাকি দিদির ঘরেরটা? এই মেয়েটা আমার মায়ের সামনে না নাম না নিয়ে ফেলে। ও হয়তো রাস্তা আমাকে ঠিকই দেখিয়েছিল।
ওই বাড়িটাই এত বড় যে আমি কনফিউজড হয়ে গেছি। কোনো ব্যাপার না। যাই, পালাই। আরে ইয়ার, কৃতজ্ঞ থেকে গেলাম তোমার কাছে। এবার তোমার থেকে বদলা কি করে নেব? মিস সুমন, মাকে সত্যিটা না বলে যদি তুমি এটাই ভেবে থাকো তাহলে খুব ভুল করছো। কারণ নন্দন নিজের কর্তব্য কখনোই ভোলে না, আর না আমি কারোর কাছ থেকে কখনো ফেভার চাইব। যুদ্ধ তো সবে শুরু হলো। রায় বাহাদুর, কোথায় রায় বাহাদুর? হঠাৎ করে এসব? ভদ্রভাবে, আমি ইন্সপেক্টর লক্ষণ জাগাস। কোথায় রায় বাহাদুর? আমি এখানে। কি নাম বলবো? আরে তুমি কখন এলে? জানে তো সময় মাত্র ফিরলাম ছোট মালকিন। বিয়ে বাড়ি, গ্রাম থেকে বস্তা ভরে সবজি আর মাখানা নিয়ে এসেছি ছোট মালকিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তবে বরযাত্রী আসার সময় হয়ে গেছে, পিছনের দরজা দিয়ে ভেতরে ঢুকিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। যা। এই চুড়িগুলো ম্যাচ করছে না কেন? কারণ এইগুলো আমার মিস নন্দিনী, আর এই নে তোর ব্যাঙ্গলস। আর এবার সময় হয়েছে সবাইকে দেখানোর। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন লাইভ করছি ভাগলপুর থেকে, আর যেমনটা তোমরা দেখছো এটা একটা বিয়ে বাড়ি। চলো এবার সবাইকে তোমাদের দেখাই। এই দেখো মেয়েদের, যাদের যেতে হবে বরযাত্রীকে স্বাগত জানাতে, কিন্তু এমন ভাবে সাজছে যেন ওদের স্বাগত জানাতে বরযাত্রীরা এখানে আসছে। করবে শুধু গান বাজনা, কিন্তু দেখো সাজগোজ এমন করছে যেন র্যাম্প ওয়াকের প্রস্তুতি নিচ্ছে। নন্দিনী, হাই বল। নো নো সুমনা, দিস ইজ নট ফেয়ার। মেয়েরা রেডি হবে না তো কে হবে? ওয়াও, দেখলে তো? রেখা হাই বলো। না না প্লিজ, এসব করিস না। তো ম্যাডাম ভাগলপুরে, আর আমি জানি না। সুমনা, তুই আমাকে ট্যাগ করেছিস কেন? আমি সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করি। নন্দিনী, তুইও না, ধরে ফোনটা। আরে আর কত সময় নিবি? বরযাত্রীদের স্বাগত জানাতে মেয়েরা না থাকলে কেমন লাগবে? চল। এই নন্দিনীর হঠাৎ করে কি হলো? কেউ যেন নজর না দেয় আমার মেয়েটাকে। মায়ের মনের এই কুসংস্কার কবে দূর হবে ছোট মা? দেখ, কুসংস্কার হলে হয়তো চলে যেত, কিন্তু দিদির কাছে এটা কুসংস্কার নয়, একটা নিয়ম, একটা রীতি হয়ে ওনার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আর জানিস, যেটা স্বভাব হয় সেটা অনেক কষ্টে বদলায়। নন্দিনী ওইভাবে রিঅ্যাক্ট করলো কেন? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। হ্যালো, স্টাইল তার সাথে প্রোটেকশন, উদ্দেশ্য কি? সেটা তো তুমি বলবে। রাস্তা তুমি আটকেছো, আমি নই। একদমই না,
কি মনে হয় তোমার? মাকে মিথ্যে বলে তুমি আমাকে প্রোটেকশন দিয়েছো, আর আমার মনের ভেতর হায় তোমার প্রতি ভালো ফিলিংস আসবে আমার, আর আমি তোমার উপর ইমপ্রেসড হব। তো তোমার এই ভুল ধারণায় একদমই পড়ো না মিস সুমন। ভুল ধারণা? সেটা তো তোমার হয়েছে যে আমি তোমাকে ইমপ্রেস করার জন্য সব কিছু করেছি। তো শোনো মিস্টার স্ট্রেঞ্জার, এই ভুল ধারণাটা বের করে ছুঁড়ে ফেলে দাও। কারণ আমি এটা এই জন্য করেছি কারণ আমি চাইনি যে আমার আর তোমার মধ্যে তৃতীয় কেউ চলে আসুক। ও ট্যাশন, মানে যে প্রতিশোধের আগুন দুজনের মধ্যে সমানে জ্বলা উচিত, একদম মজা হবে। ইয়েস ইয়েস। বদলা ওসব তো বোকাদের মাথাতেই আসে, বা ওই যারা সিক মাইন্ডেড হয়, ইউ নো সিক মাইন্ডেড। মাথা কি এতেই গরম হয়ে গেছে? দেখো মিস্টার, আমি না অসুস্থ মাথাকে সুস্থ করে তাকে সঠিক শিক্ষা দিতে জানি। এইসব বদলা টদলা। কেন প্রতিশোধ নিতে ভয় পাচ্ছ? ভয়? তোমাকে ভয়? হ্যাঁ। প্রভু মহাদেব না এত খারাপ দিনও দেখাবে না আমাকে, তাই না? তুমি বদলা নিতে চাও তো তাহলে নাও না, আমি কোথায় আটকেছি? কিন্তু একটা কথা মনে রেখো, আমার জবাব ডাবল অ্যাটাকে হয়। সো তার জন্য তৈরি থেকো। ওকে মিস্টার ভুল ধারণা। আরে সুরভি মা, আপনি? মা